হাই গাইস, গুড মর্নিং। সুমানুষও দাঁড়িয়ে আছে সকাল থেকে, আমাদের কালকে রাত থেকে গ্যাস। নাইস। গাইস দেখো, এত রোদ পড়েছে যে গাছগুলোর অবস্থা খারাপ। গাইস ফুল ফুটেছে, ফুল ফুটেছে গাইস। ক্লোজ আপ শট ফুলের। গাইস দেখো কত সুন্দর ফুলটা, খুব সুন্দর, নাইস। গাইস আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো। এই দেখো, এই যে সিঁড়ি বেয়ে নিচে নামা হয় এখান থেকে, আর এই যে এটা একটা ছোট্ট ঘর। এটা আসলে ঘর না গাইস, এটা আসলে একটা বাথরুম হওয়ার কথা ছিল, যেটা বাথরুমও না, এটা স্পা রুম হওয়ার। গাইস স্পা রুম আর হতে পারলো না, কি আর বলবো গাইস, অনেক কষ্ট পেলাম আমি। বাড়ি মারতে তবে হিন্দু মন্দির উদ্বোধন হচ্ছে, যেটা রাম মন্দির থেকে অনেক বড়। জানতাম না। আজকে দিচ্ছে তো আপডেট, তুমি জানবা কত দিন? এই মন্দিরগুলো সেটার আপডেট দেয়, একটা ঠাকুর দেখালো অন্যরকম। ঠিক আছে, সেটা জানতে হবে তো। তাতে মোদিরও আবার হাত আছে। কি বানাবো? কি বানাচ্ছ? জানি না, এটা দেখছি গরম হচ্ছে কিনা, কি করা যায়। গরম হচ্ছে তো। গরম তো হচ্ছে। তাহলে কি বানাবো? এবার ভাজা মাজা কিছু করা যাবে কি না? সবই করা যাবে, তেল মেল দিলে সবই করা যাবে। কি করছে? অমলেট। এটা ট্রাই হচ্ছে যে অমলেটটা হয় কিনা। আমার হঠাৎ মাথায় ঢুকলো, কি ভাজবো কি ভাজবো। তাহলে গ্যাস শেষ হয়ে গেলে পরেও আমরা এবার সেটা দেখা যাক কি করা যায়। সবই হবে, উল্টানোটা একটু মুশকিল হবে। ওটা গোল টাইপের তো, উঁচু করে ধরলে হবে না, নিচে লাগবে না, তাহলে গরম হবে না তো। আরে গরমের জন্য কে রাখছে? ওটা কি করার জন্য ছড়িয়ে দিল। দেখো গাইস, রাইস কুকারে ডিমের অমলেট। দেখা যাক কেমন ওঠে, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো রাইস কুকারে। তেল দিতে হবে না। গাইস যদি ডিমটা না উল্টাতে পারি তাও বুঝতে তো হবে। আরে তেল বেশি করে দিতে হবে, তেল লেগে যাবে না। ওটা তেল দাগে একটু দিয়েছি আমি, আরো তেল দিতে হবে সাইড দিয়ে, ডিমটা ফুলে নিত। লেগে যাচ্ছে, তেল না দিলে ভাই, অ্যালুমিনিয়ামের জিনিস বলছি, দিয়ে নাড়া দে, তলায় ঢোকা তেলটাকে। তেল একটু বেশি, স্টিলের খুন্তি হলে মানে ভালো হতো। কারেন্ট মারবে, ওটাই হবে। কি হয়েছে বলো তো, তেলটা কম হয়ে গেছে, যে জন্য নিচে লেগে গেছে, বুঝছো? যে জন্য নিচে লেগে গেছে এটা। অফ করেছিল, এটার উপর প্রেশার দিতে হবে। প্রেশারটা নেই তো, বন্ধ করে দেবে, আর দেখাতে হবে। এই যে আমাদের ডিমের অমলেট। একটু পুড়ে গেছে, কারণ এগুলো এই যে গাইস অমলেট। অমলেট একটু খেয়ে দেখেন কেমন হয়েছে, দেখি। না বলা যায় না, মাংসের মতন তো লাগতে পারে খেতে। মাংসের মতন লাগছে, খাও। আমি খাবো?
আমরা একটু খেয়ে দেখি দুজনে মা মেয়ে। খাও, আমি দিচ্ছি তোমাকে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি বুঝি আমার গায়ে হাতটা মোছা হলো। তুমি কি করছো? তাই সার্ফটা হাতে নিয়ে জলের মধ্যে ডলা মারতে হয়, তাহলে নাহলে জলের মধ্যে দিয়ে ইয়ে করতে হয়, তাহলে হয়ে যায়। ভালো করে ভালো করে দিচ্ছে। কেন? দেখো গাইস, শ্যাম্পু করবে না বলে কি সব করছে। এত লঞ্চা সামনে দিয়ে তুই একা একা স্নান করো ওর ভিতরে মগ আছে। আরে দেবো না স্যার, ওই দেখি দেখি নাকটা পরিষ্কার করি না আকেই দেয় দেখি তো নেই নেই নেই। হ্যাঁ বলকা বলকা আচ্ছা অল্প ঠিক কর, তুই অল্প ঠিক কর। না, জলটা আমার গায়ে আসবে না তাহলে। ওই পাশে তারপরে জল ঢালছিস কেন তাহলে তুই? ভালো করে দাও, ভালো করে ভালো করে ভালো করে দাও, ভালো করে দাও। মাথা না চুলটা নাড়া দে, চুলটা নাড়া দে। চুলটা একটু নাড়া দে, এরকম মাথা নাড়া দে। পাগল কোথাকার শ্যাম্পু করছে। চুলটা এইভাবে নাড়া দিতে হয়, পাগল এইভাবে নাড়া দিতে হয়, আমি নাড়া দিই। আরে লুঙ্গি খুলে দিল। এই শ্যাম্পু, এই শ্যাম্পু। প্রথমবার বললো মেরে বেশি শ্যাম্পু করবে না। কি যুদ্ধ হচ্ছে এখানে, যুদ্ধ। নে, নে, হয়ে গেছে, হয়ে গেছে। দৌড়াচ্ছে। আরে চুল দাও, নাহলে তো জ্বলবে। চোখ বন্ধ কর। আর যাই হোক ফ্রেন্ডস, তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিয়েছো, কমেন্টও করো। আর যারা আমাকে অলরেডি করে ফেলেছো সাবস্ক্রাইব বা লাইক, তাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথাতে আসি। ভিডিওটা তো জানোই, আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, সেটা নিয়েই। তা অনেক কাঠখড় পুড়িয়েছি, কিন্তু জানি না গ্যাসটা লাস্ট অবধি আমরা পেয়েছি মঙ্গলবার দিন বিকাল 5টার সময়। আর তার আগের দুদিন তো আমাদের মানে রবিবার রাতে আমাদের গ্যাস শেষ হয়েছে, সোমবারটা তো পাবোই না। এবার ছেলেটাকে ফোন করে জানিয়েছিলাম যে তুই একটু গ্যাসটা দিয়ে যা বাবা, আমাদের এমার্জেন্সি, বাড়িতে লোকজনও আছে। তা যারা আমাদের অতিথিরা এসেছিল তারা তো দুদিন ধরে গায়েব ছিল, মানে তারা বুঝে গেছে যে আমাদের সমস্যা আমাদেরই মেটাতে হবে, তারা থাকে না। তাই গাইস, তোমাদের যদি এরকম হয় বাড়িতে সমস্যা গ্যাসের, আর যদি ভাবো কেউ হেল্প করবে, এটা কিন্তু কখনো ভেবো না। তার জন্য আগে থাকতে তোমরা প্রিপারেশনটা নিয়ে নিও, যে রেডি রাখতে। আমিও রেখেছিলাম, কিন্তু জানো তো বুঝতেই পারিনি যে 15 দিনের মধ্যে গ্যাসটা শেষ হয়ে যাবে। কেননা এত রান্না হয়েছে, আর লোকজন থাকলে তো জানো একটু বেশি হয়। কিন্তু বেশি হলেও আমি ভেবেছিলাম যে 20-25 দিন যাবে, যেখানে আমার 1 মাস 2 মাস যায় গ্যাসটা, কিন্তু 15 দিনের আগেই শেষ হয়ে যাবে এটা ভাবতে পারিনি। তো সবই তো বুঝতে পারছো, ফাইন্যান্সের দিক দিয়ে সবার একটু টাইট থাকে সবসময়। আর প্রিপারেশানটা নিতে নিতেই যে শেষ হয়ে যাবে সেটা তার ভাবতে পারিনি। আমি 2 দিন ধরে বলছিলাম মেয়েকে যে বাবা মনে হয় গ্যাসটা শেষের দিকে, জানিস তো। তো মেয়ে বললো না না, আর কদিন তো যাবে। হ্যাঁ, আমরা আইডিয়া করেছিলাম যে 1 মাসের মতন যেতে পারে আমাদের। তো যাই হোক, সেটা আর হলো না, 1 মাস কোথায়। আর দেখো, সুখের পায়রা সবাই হতে পারে, জানো তো। তাই এরা ছিল সুখের পায়রা। বিপদ দেখেছে আর শ্যুট করে কেটে পড়েছে। ভেবেছে যে কি করবে দিদা, যা পারে করুক,
আমাদের মতন আমরা যাই। তা আমরা 3টে প্রাণী বাড়িতে না খেয়ে দিয়েই রইলাম, কিন্তু তারা কিন্তু তাদের খাওয়ার জায়গাও পেয়ে গেল, ঘোরার জায়গাও পেয়ে গেল। কিন্তু আমাকে যখন বলেছিল অনেক সমস্যা ছিল তাদের, সেই সমস্যার কারণেই আমার বাড়িতে ছিল এতদিন, আছেও এখন অবধি, আজকে অবধি আছে এখনও। তা যাই হোক, আরও 2 দিন থাকবে, সোমবার যাবে। তা এটা তোমাদের কেন শেয়ার করলাম বা কেন বললাম, যে মানুষ করবে 4 আনা, তোমাকে বলবে 8 আনা, এরকম একটা ব্যাপার। তা আমি অনেক ঠকেছি, শিখেছি। আমার মেয়ে বলে যে মামি তোমাকে এত লোকে বাস দিয়েছে, আজকে আমাদের যা বাড়িঘর তার থেকে ডবল হয়ে যাওয়া উচিত ছিল। আর আমি যদি বিক্রি করতে বসি সেই বাস, তাহলে মনে হয় অনেক মূল্য পেতাম। যাই হোক, কিন্তু এই বাস তো আর গুণে শেষ করা যাবে না। তা আর বেশি কথা বাড়ালাম না, তোমাদের আরও অনেক কিছু বলবো, আছে অনেক কিছুই জীবনে আমার, ছোট বড় অনেক কথা আছে। তবে দুঃখের তো শেষ নেই, দুঃখটা অনেক বেশি। বলবো ধীরে ধীরে, তোমাদের বলবো। তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো। কোনো না কোনো ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো আপডেটগুলো, যে কিভাবে কি চালাচ্ছি। দেখো আমার মেয়ে আবার উঁকি মেরে যে কী পার্সেল এসছে, সেটা আমি তো মাঝখানে ক্যামেরা করেছি, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছিলাম বলে আর সেটাই হয়নি। দেখো কি নিয়ে এসছে, সেটা খুলেছে। কি নিয়ে এসছে সেন্ট, বুঝেছো? দেখো ওর পারফিউম এত আছে, তার সত্ত্বেও ওর লাগবে। দেখেছো এই যে গাইস, দুটো এটা কিছু না। আমার বোনের মেয়ে কিনেছিল, তাই দেখে ও আবার অর্ডার দিল একটু বড় দেখে। আমিও দেখলাম জিনিসটা, দুটো আলাদা। না মামি, এটা তুমি আনপ্যাকিং করো। হ্যাঁ, তাই তো ছোট দেবো। যাই গন্ধটা মোটামুটি অতটা ভালো না, হয়তো গায়ে দেওয়ার পরে গন্ধটা ভালো লাগবে। গাইস আমার মা সেটা দেখি। এটা গন্ধ চোখে না হবে, কোনটা লাগাবো দেখি। আমার কাছে ঠিক গন্ধটা ভালো লাগেনি। একই তো। এবার বুঝতে পারছো, আমার মেয়ে তো সেন্টটা অর্ডার দিয়েছে না, এবার মচকা মারবে আমাকে। একে বলে কি বলো তো, মাখন মাখন লাগানো। এটা আমাকে একটু লাগিয়ে নিল, তার মানে কি তুমি লাগিয়েছো, এই কথাটা আমাকে বলবে। আমি আনলে কি আমি একাই মাখি, তোমরা কি মাখো না? হ্যাঁ, এগুলো কি বলো তো, মাখন লাগাচ্ছে আমাকে। দেখো, দুটোই ভালো। আর আমি ক্যামেরার সামনে কিছু বলতে পারছি না। গাইস আমি স্মেলটা শুকতে চাই। আজকালকার ছেলেমেয়েরা ঠিক এইভাবে প্রত্যেকটা মাকে মাখন মারে। বাটার এখন স্পিডের গন্ধে বেরোচ্ছে। আহা হা হা হা, অনেক সুন্দর গন্ধ। আহা হা হা হা। গাইস তোমরা যদি কেউ না জানো, তাহলে আমি বলছি এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না। আমি এই ব্র্যান্ডের পারফিউম অনেক আগে থেকেই করতাম, কিন্তু অনেস্টলি গাইস আমি পারফিউম নিয়ে খুব বেশি অবসেসড। আমার ঘরে প্রায় এই দুটো নিয়ে এখন 14টা পারফিউম আছে, সবকটা আলাদা আলাদা। আমার মামি আমাকে প্রচণ্ড গালাগালি করে, কারণ আমি এই পারফিউম কেনা থেকে নিজেকে আটকাতে পারি না। যখনই পারফিউম অফারে থাকে আমি তখনই পারফিউম কিনি। তো হ্যাঁ, এটা আমার 14 নম্বর মিলিয়ে। তো এর পরের বার যদি আমি আবার পারফিউম অর্ডার করি, তাহলে আমার মামি আমাকে হয়তো মারবে। আর তোমরা সেটা দেখো যে আমি মার খাচ্ছি কিরকম করে। আমি অনেক দুঃখী গাইস, কিন্তু গন্ধ দুটো খুব ভালো। শুধু ঢপ দিল একটু না গাইস, আমি ঢপ দিই। পারফিউমের নাম এখনকার ছেলে মেয়েদের মারা যায়? তোমরা বলো, মানলেই তো বলবে আমি এখন ঘর থেকে চলে যাব, কিছু একটা করে বসবো। গাইস মার খেতে খেতে আমার এমন অবস্থা হয়েছে গাইস, তুমি রাস্তার যে ছোট্ট ছোট্ট লেডি কুকুরগুলো থাকে তাদেরকে দেখলে তুমি যেরকম বুঝতে পারবে, তার থেকে বেশি দয়া আমার উপর হবে, কারণ কুকুররাও আমার উপর দয়া করে গাইস। আমি এত মার খাই গাইস, কি বলবো গাইস, অনেক দুঃখী আছি গাইস। আমার মতন কাদের কাদের ঘরে দুটো করে মেয়ে আছে বলো? আমি তাহলেই তোমাদের যা বাজেট, যা আয় থাকবে তার ডবল ধরে নেবে। কেননা
এইভাবে আজকে পারফিউম, কালকে মাস্কারা, পরশুদিন লিপস্টিক, কোনো দিন কানের দুল, কোনো দিন ড্রেস, কিছু না কিছু নিতেই হবে। আর ঠিক আমাদের মতন বাঙালি মা বলো না, সব জায়গার মারাই এরকম বোকা সেজে চুপচাপ থাকে, এমন ভাব করে যে মা কিছুই বোঝে না। ঠিক বলেছি না গাইজ, বলো? সেটা আমাকে অবশ্য কমেন্ট করে জানিও একবার। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, অনেক বন্ধুরা আছো আমার বাংলাদেশের, তাদেরও বলছি যে যেখান থেকে দেখো কমেন্ট করে আমাকে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটা কত দূরে যাচ্ছে আর কতটা তোমাদের ভালো লাগছে, কী ধরনের ভিডিও পছন্দ তোমাদের, তাহলে বুঝতে পারবো কমেন্টে যদি জানাও। দেখি দে। অত ভালো পারবো না, আর শুকাক তারপর পুড়ে যাবে। না ওইটা দেখ না, এমনি ঈদের চিকেনটা দিয়ে দেখ না, না এমনি হবে না। হবে না? চানি ছোলে চানি চানি এতে ভাই দেখ এই ডান্সটা এখন ভাইরাল হচ্ছে, কোন ডান্সটা দেখি? তুমি পারো না? পারবো না? চানি। একবার দেখি তো। আমি নিজেকে নিজে ইনসাল্ট করছি, ওটাকে তুমি ধরতে করতে হবে। আমি নিজেকে ইনসাল্ট করছি অনেক, এত ইনসাল্ট আমি নিতে পারছি না। আসো, কি করছো? চানি ছোট কোনটা ভালো লাগবে? ছোট্ট একটু দুধ দিয়ে ছুটবি, হ্যাঁ, বা কেটে নিয়ে ছুটবি না। হ্যাঁ একটু শুকাতে দে, শুকা ভালো করে শুকা। ধর এটা। হাতে ধর, হাতে এই তো প্রথমে অ্যালকোহলের লাভ গন্ধ করবা? কি করছো? ভাত বাড়ি ওনারা তো বিরিয়ানি খাবেন, গ্যাস নেই বলে। চকচকে থালা। আর ওই যে আমার ফালতু থালা, ওটা দেখানোর মতন না গাইজ, তাই আমি দেখাবো না। এখানে তো তোমার ভাত, ওখান থেকে তুমি ভাত নিয়ে নাও, তারপরে যত ভাত থাকবে তারপর দেখা যাবে। কালকের রান্না আমাদের দেখো গাইস, কি কি আমরা খাচ্ছি আজকে। গাইজ কালকে যে রান্না করতে করতে কারেন্ট চলে গেছিল, মানে গ্যাস চলে গেছিল গাইজ। আমার গ্যাস নেই বলে আমার মাথা খারাপ হয়ে গেছে গাইজ। এখান থেকে তো যাবো তোমার ভাত। হ্যাঁ, তো আমরা সেই আর্ধেক যে রান্না করতে করতে যেই তরকারি দুটো ছিল আর কি, সেই দিয়ে আমরা মামে খেয়ে নেবো। বাকি যারা আছেন তারা নিজেদের বিরিয়ানির ব্যবস্থা নিজেরা করে নিয়েছেন, আর দেবেন না, একটু কমিয়ে দিন ওখান থেকে। অত ভাত আমি খেতে পারিব না। আচ্ছা, আমরা আজকে খাওয়াই ফার্স্ট, আমাদের গরিব খানা। তোরা বিরিয়ানি খাওয়া লোক, আমরা ঠান্ডা ভাত খাওয়া লোক। আমরা নিরামিষ, তোদের মতো আমিষ ন। নিরামিষ? গাইজ ভালো করে এই মেয়ে ছেলের মুখটা দেখো, দেখো ভালো করে দেখো। চিটিংবাজ লোক, বিরিয়ানি খেয়ে বলছে আমরা নিরামিষ। তুমি মুরগির ডিম খাবা, তুমি মুরগির মাংস খাবে না, তাহলে তুমি নিরামিষই খাও। আমরা মুরগিও খাই, মুরগির ডিমও খাই। গাইজ অপমান করছে আমাকে। আমার চই ডাটা কোথায়? আমাকে অল্প একটু দেবেন এই ডাটার তরকারি প্লিজ, একটু আলু দেবেন। আমি নিজেও আলুর মতন, আমি আলু খেতে খুব পছন্দ করি গাইজ। আমার সুগার আছে, ডাক্তার বলেছে বেশি করে আলু খেতে, তাহলে আমার সুগারটা কন্ট্রোলে চলে আসবে। কিন্তু গাইজ তোমাদের যাদের সুগার আছে তারা আলু খেও না যতক্ষণ ডাক্তার না বলছে। আমাকে কিন্তু ডাক্তার বলেছে, তাই আমি খাই। বলেছে বেশি করে আলু খাবে। আর আমাকে কি বলেছে জানিস? কি বলেছে ডাক্তার? কি বলছে আপনার এত সুগার, আপনি বেশি করে যত রকম মিষ্টি আছে এগুলো এগুলো ভুল কথা, এগুলো ভুল কথা গাইস। আমাদের ফ্যামিলি ডাক্তার যদি ব্লগটা দেখে তাহলে সে বলবে যে এরকম মিথ্যা কথা আমার নামে বলছে। সে হয়তো দ্বিতীয় দিন থেকে মামিকে দেখবেই না। থ্যাঙ্কস জল ভরে দেওয়ার জন্য।
গাইজ আজকে রান্নাঘরের ইয়েটা দেখো, গ্যাসটা দেখো, পুরো চকচকে, কোনো কাজ হয়নি, কারণ গ্যাস নেই। আমি মেজেছি তাই। ও থ্যাংক ইউ দিস ইয়ং লেডি যে গ্যাসটাকে পরিষ্কার করেছে কালকে রাতে। ইটস ফাইন। দেখো গাইজ আমরা কত কত খাই। গাইজ আমি রাক্ষসের মতন খাই, তাই জন্য আর কিছু করার নেই আমার গাইজ। এই যে দেখুন এই কুচুটে মেয়ে ছেলে এখানেও চলে এসছে, নিজে বিরিয়ানি পরে খাবে, আগে আমাদের নিরামিষ ভাতে নজর দিতে চলে এসছে। বিরিয়ানি ছেড়ে কেউ নিরামিষে নজর দেয়? আমি কি বাংলাদেশের ভূত? না, তুই এই দেশের পেতনি। তাই বল। আমি তো খাবো বিরিয়ানি। মোহিনী হেলমেট রেখে আয়। কি বাবা, দেখুন গাইস, যেরকম পারফিউম অর্ডার দেওয়ার আগে আমার মামিকে মামির মাথাটা আমি খেয়েছি চিবিয়ে, সেরকম মামি এখন ডাটাগুলো খাচ্ছে। তো গাইস এখন আমি খেতে বসছি, পরে দেখা হবে। প্লেট নিয়ে তুলুন যা, তো আমি কি করবো? প্লেটে ঢাল একটা। তোদের খাওয়া এখনো হয়নি? না, দেখো আমার খাবার চলে এসছে। গরিবরা একবার গরিব তোরা টেবিল করে খাওয়া। ওয়া ছোট না না, এরকম বলতে নেই, ওরকম বলতে নেই, কেউ খেতে বসে এরকম বলতে আমরা নেই। এখন বিরিয়ানি খাবো। দেখো তোমাদের খাবার দেখো আর আমাদের খাবার দেখো। জানি তো তোমরা বড়লোক মানুষ। তা নয় তো কি, বড় মানুষ থেকে বড় কথা হলো, হ্যাঁ এরকম গ্যাস যেন সব বাড়ি বাড়ি শেষ হয়, আর সবাই যেন এরকম বিরিয়ানি খেতে পারে। তোর থালা কোনটা? তো কাঁচ থালা, কাঁচের থালা। লটারিতে কত বলছো? কোনো একটা নিল নাকি কোনো একটা আলাদা রয়েছে আবার? 90,000 টাকা। 50-500 করে হবে। 500 টাকা রেখে 500 টাকা আমার দিলে। 7:30 পরে এই টাকাটা পাবো। 7টা 35, 40, 45 ঠান্ডা হয়ে যাবে। কি খাচ্ছিস তোরা? বিরিয়ানি। দেখো গাইস, আমরা খেলাম সবজি ভাত, কালকে বাঁচিয়ে রেখেছিলাম বলে একটু, আর এরা দেখো বিরিয়ানি খাচ্ছে, দেখেছো? দেবা দেবী। ও বাবা, আমাদের কপাল কি খারাপ। চলো দেখি, আমার ছোট মেয়েও খাচ্ছে। ওই দেখো দেখো দেখো, করার কি আছে, আমি দেখবো না? দেখি আমি একটু খাই ডিম। না দাও। তুমি খাওয়া? হ্যাঁ দাও। কত দূর উঠছে? এটা কি ভিডিও হবে? আরে ব্লগ, সারাদিনের ব্লগ। অনেক বড়। তা এখন একটু শুয়ে পড়তে চাই, সেটা কি ওর আমরা হতেই থাকবে? জায়গাতে হবে তুই না? এখন কথা কম বল, কথা ওইগুলো উঠে যাবে সব। তা শুয়ে পড়তে তো ক্যামেরা করে ফিট করে রাখছি। দেখেছো? আপদ বেলায় নিয়ে ঘর, সারা জম্মুর জ্বলে আমার। চলো পজ করে একটু কথাটা। আপদ খাবো না আমি। খাস না আমার হাত ধোয়াই দাও, খাবো না। কেন? ও হাত ধোবে কেন? তুই কি বাচ্চা কুদি নাকি যে ও তোর হাত ধোয়াই দেবে? মেয়েটার দেখছো, ওদের দিদি গেলাম তো নেলে না। ওই তো বলে পাপা খাওয়াই দেবে। আর এই একটা মেয়ের ভীমরতি। এবার শুরু করবো। ঠিক আমার জন্য একটু বানাও, রেডি করো। বুঝে গেছে তোমার বালিশ নিয়ে নিচ্ছিল। এটা আমার বালিশ কোথাও না। মনা, তোর কিন্তু বদমাইশিটা লিমিট থাকে, জানিস তো?
আমি কিন্তু শোবো না, তুমি আমার বিছনা করছো কেন? হ্যাঁ এই বারবার বলছি হাত তোমার দিয়ে খাবার। আমারে বলুক, আমি দিচ্ছি গালে। নে যা মোহিনী মার খেলো। আমি বলছি হাত দিয়ে Guys, যা লাগবে শুনেছো? আমারে বলবি, মা এটা দাও ওটা দাও, আমি দেবো। টাটা বাই বাই। আমার